আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বেনামাজি ব্যক্তির জন্য তিনটি দুনিয়ার জমিনে মৃত্যুর সময় শাস্তি হবে। যে ব্যক্তি নামাজ আদায় করবে না এই ব্যক্তির জন্য মৃত্যুর সময় তিনটি শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন অবধারিত রেখেছেন। ও বন্ধু তাকিয়ে দেখো, লক্ষ্য করো, এই তিনটি কথা মরণের সময় যার সামনে যার মরণ হবে দেখতে পারবে। এই তিনটি লক্ষণ যদি আসে দেখতে পারবে আল্লাহ রাব্বুল আলামিন এই তিন কাজের মধ্যে লিপ্ত থাকার কারণে এই মৃত্যুর সময় এই ব্যক্তির এই লক্ষণগুলো দেখা যাবে। এক নম্বর চলে আসি। এক নম্বর হচ্ছে লজ্জা ও অপমানের সঙ্গে মৃত্যুবরণ হবে তার। ও বন্ধু, দুনিয়ার জমিন থেকে যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করবে, লজ্জা অবস্থায় মৃত্যুবরণ করবে, অপমানের সহিত মৃত্যুবরণ করবে, প্রশ্ন হবে হুজুর লজ্জা কি আর অপবাদের কারণে অপমানের কারণে এই যে শাস্তি হবে হুজুর এগুলো কিভাবে লক্ষণ আমরা চিনব? প্রথম নম্বর লক্ষণ হচ্ছে লজ্জা। এই লজ্জা তার থাকবে না। এমন এমন সময় উলঙ্গ হয়ে যাবে, শরীরের কাপড় উলঙ্গ করে দেবে। মৃত্যুর পূর্ব মুহূর্তে শরীরের পোশাক রাখতে চাইবে না, রাখতে পারবে না, এমন অবর লজ্জা হবে। দুইজন চারজন তার শরীরের দিকে লক্ষ্য করবে বন্ধুগণ, তারপরে অপমানের সঙ্গে মৃত্যুবরণ করবে। ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সময় মালাকুল মউত যখন উপস্থিত হয়ে যাবে ওই ব্যক্তির শরীরে দেখা যাবে নাপাকি লেগে আছে, অপমানের সহিত মৃত্যুবরণ হবে। ও দুনিয়ার জমিনে, ও দুনিয়ার মুসলমান, এই জমিনে দেখবেন কত মুসলমান যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় এমন সময় দেখবে তাদের কতজনের মৃত্যুর সময় পেশাব করে দেয়, পায়খানা করে দেয়। বন্ধুগণ, লজ্জার সঙ্গে মৃত্যুবরণ করে। কেমন করে লজ্জা থাকে না? এই জন্য লজ্জা থাকে না, দুনিয়ার জমিনে ওই ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম ঠিক মতো পালন করে না। না থাকার কারণে দুনিয়ার জমিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন তার লজ্জাগুলো তুলে নেয়, তার লজ্জা থাকে না, আর অপমানের সহিত তাকে মৃত্যু দেয়। বন্ধুগণ, আপনারাই এখন বলবেন যে দুনিয়ার জমিনে অসংখ্য ব্যক্তি দেখেছি আমরা যখন মৃত্যুবরণ করে শরীরে পোশাক থাকে না, এটা তো থাকে না, আর মৃত্যুবরণ করার সময় শরীরে প্রসাব করে দেয়, পায়খানা করে দেয়। এইরকম রহ ঘটে কি না? আপনারাই জোরে বলেন ঠিক কি না? বন্ধুগণ, দুই নম্বর হচ্ছে ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করে। এই ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন এমন ক্ষুধার্ত অবস্থায় মৃত্যুবরণ করে। বন্ধুগণ, এই ক্ষুধার্ত অবস্থায় অর্থাৎ ওই সময় যদি একটু শরবত মুখে দেয়, এই শরবতটুকু ডান দিক দিয়ে দিলে বাম দিক দিয়ে গাল করে, অর্থাৎ সমস্ত কিছু পড়ে যায়। ক্ষুধার কারণে বলে আমার কলিজা ছটফট করে রে, আমার কলিজা ছটফট করে, আমাকে একটু খাওয়ার ব্যবস্থা করে দাও, আমি খাবো, পেটে অনেক ক্ষুধা লেগেছে, এরকম করে বলে মৃত্যুর পূর্ব মুহূর্তে। বন্ধুগণ, ডানে মুড়ে বামে মুড়ে সমস্ত ফলমূল ফল ফুরুদ্রাজি খাদ্য সুন্দর সুন্দর পরিবেষ্টন করে রেখে দিয়েছে, কিন্তু মৃত্যুর পূর্ব মুহূর্তে মালাকুল মউত আসতেছে, ভয়ে কম্পিত হচ্ছে। ওই যে দেখা যায় কে আমাকে ধরতে আসতেছে, দেখো দেখো তোমরা তাকে দেখো কে আমাকে ধরতে আসতেছে, এই রকম কম্পন তার মধ্যে সৃষ্টি হয়ে যায়। খাদ্য যখন দেবে গো, খাদ্য যখন দেবে মুখে দেবে, খাদ্য গিলতে পারে না, চাবাইতে পারে না। ও বন্ধু, দুনিয়ার জমিনে মৃত্যুর 15 দিন 25 দিন 30 দিন পূর্ব মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন তার মুখ থেকে জবান থেকে কথা তুলে নেয়, অনাহার অর্থাৎ খাদ্য তার তুলিয়ে নেয়, খাদ্য ভোগ করতে পারে না। এই রকম রহ এই দুনিয়ার জমিনে ঘটতেছে কিনা? বন্ধুগণ, 3 নম্বর হচ্ছে পিপাসিত অবস্থায় মৃত্যুবরণ করবে। মা ডাক দিয়ে বলবে স্বামী গো একটু পানির শরবত পান করো। মেয়ে এসে বাবাকে ডাকবে, বাবা একটু পানি মুখে নাও, শরবত দেবে, চামচ দিয়ে শরবত দেবে, কিন্তু বাবা গিলতে পারবে না, চাবাইতে পারবে না, এমন অবস্থা হবে। দুনিয়ার জমিনে সমস্ত দুধের নহর, পানির নহর, মধুর নহর, সমস্ত শরবতগুলো যদি তার সামনে এসে রাখা যায় আর সেগুলো যদি তার মুখে তুলে দেওয়া যায়, বেনামাজি কোনো সময় এই রকম পানি পান করে ইমানি মউত নিয়ে দুনিয়ার জমিন থেকে বিদায় হতে পারে না।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি নামাজ আদায় করে না, বেনামাজির এই তিনটা লক্ষণ দেখবেন, যার মৃত্যুর সময় আসবে, এই ব্যক্তি যতবার মক্কা মদিনায় গিয়ে হজ করুক না কেন, আর যতবার মসজিদের কোনায় যা হুয়াল হাইয়ুল কাইয়ুম বলে যতবার তাসবিহ টিপুক না কেন, আর যতবার মসজিদে যা ইবাদত করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির নামাজ কবুল করেন নাই। যদি নামাজ কবুল করতো, মৃত্যুর সময়ে তিনটা লক্ষণ, লজ্জা অবস্থায় অর্থাৎ অপমানের অবস্থায় মৃত্যু হতো না, দ্বিতীয়ত ক্ষুধার্ত অবস্থায় মৃত্যু হতো না, তৃতীয়ত হচ্ছে পানির পিপাসায় কাতর হয়ে ছটফট করতে করতে দুনিয়ার জমিন থেকে প্রাণ নাশ হতো না। অর্থাৎ নামাজ পড়তো, কিন্তু নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন নাই, যার কারণে এই তিনটা মৃত্যু বেনামাজের জন্য অবধারিত। বলো না নাউজুবিল্লাহ।